আপনি কি চান যে আপনার জীবনের সমস্ত গুনাহগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে মাফ করে দিক? আমরা সকলেই এটা চাই যাতে করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিক, মাফ করে দিক এবং আমরা সকলের জন্য একেবারে মাসুম বেগুনাহ নিষ্পাপ হয়ে যাই। এটাই হচ্ছে আমাদের সকলের আশা, চাওয়া, পাওয়া। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি আপনি এমন একটি আমলের সন্ধান আমার কাছে জিজ্ঞেস করেন যে আমি এমন একটি আমল করব যে আমলটি করার পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে, তাহলে আমি আপনাকে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী সহিহ বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে এমন একটা হাদিসের কথা বলবো যে হাদিসের মধ্যে ওই আমলটির কথা আসছে। আপনি যদি সহিহ আল বুখারীর 1901 নম্বর হাদিসটা দেখেন তাহলে সেই জায়গার মধ্যে এই আমলটির কথা পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সহিত সওয়াবের আশায় সারা রাত্র ইবাদত বন্দিগি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শর্ত করেছে। এক নম্বর শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে। আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, দ্বীন ইসলামের প্রতি এবং যে সমস্ত জিনিসগুলোর উপর আমাদের ঈমান আনা জরুরি, এই ঈমান আনার পর আপনি যদি আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করে লাইলাতুল কদর খোঁজ করেন এবং লাইলাতুল কদরের মধ্যে সারা রাত্রি জেগে ইবাদত বন্দিগি করেন আর আপনার ভাগ্যে যদি লাইলাতুল কদর নসিব হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। আর এই লাইলাতুল কদর কখন হয়ে থাকে? এই পবিত্র রমাদানুল মুবারক মাস আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররু লাইলাতুল কদরি ফি আখিরি আশার মিন আওয়াখিরি রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদরটাকে রমজানের শেষ দশকে তালাশ করো। এবং এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে দিয়েছেন ফিল উইত্রি, যে শেষ দশকের বেজর রাত্রি যেগুলো আছে সেগুলোর মধ্যে তালাশ করো। অর্থাৎ 21 রজনী, 23 রজনী, 25 রজনী, 27 রজনী, এমন 29 রজনী, এই 5টা রজনীর যে কোনো একটা রজনীর মধ্যে লাইলাতুল কদর হতে পারে। অতএব আপনি এতটুকু নিশ্চিত হয়ে গেছেন এই বেজর রাত্রি যে কোনো এক রাত্রিতে লাইলাতুল কদর অবশ্যই হবে। আমাদের বাংলাদেশের মধ্যে প্রচলিত আছে যে 27শে রমজান হচ্ছে লাইলাতুল কদর, এটা অধিকাংশ সময় হয়ে থাকে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 21, 23, 25, 27 আর 29 রজনী এগুলোর মধ্যে লাইলাতুল কদর হবে। তো আপনি যদি চান যে আপনার পিছনের সমস্ত গুনাহগুলা মাফ হয়ে যাক, তাহলে আপনি এই বেজর রাত্রিগুলোর মধ্যে আপনি ইবাদত বন্দিগি করেন, তারাবির নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করবেন, কিছু সময় বিশ্রাম করবেন, এরপর উঠে যাবেন, উঠে কিছু সময় আপনি দোয়া করবেন, কিছু সময় কোরআনে কারীম তেলাওয়াত করবেন, জিকির করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মুরাকাবা মুশাহাদা করবেন, ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন, তারপর তাহাজ্জুদ নামাজ পড়বেন, সাহরি খাবেন, ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এইভাবে যদি আপনি আমলটা করেন আর আপনার ভাগ্যে যদি লাইলাতুল কদর নসিব হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি লাইলাতুল কদর প্রসঙ্গে আরো কিছু জানতে চান, আরো আমল সম্পর্কে জানতে চান, কমেন্টে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ সে সম্পর্কে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে লাইলাতুল কদর নসিব করে দিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।